রাজ্যের মুকুটে নয়া পালক, রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পশ্চিমবঙ্গকে। রাজ্যের মাটি সৃষ্টি প্রকল্পকে স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জ। একই সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী 3 সুগন্ধি চাল, গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুরকেও খাদ্য ও সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই গৌরবকে বাংলার কৃষক ভাই বোনেদের উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে ইউএন আবারও আমাদের একটি পথিকৃত উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে। ইউনাইটেড নেশনসের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আমাদের মাটির সৃষ্টি কর্মসূচিকে দিয়েছে এই আন্তর্জাতিকভাবে মূল্যবান স্বীকৃতির শংসাপত্র। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 2020 সালে আমরা যে পথপ্রদর্শক মাটির সৃষ্টি প্রকল্প শুরু করেছিলাম, তার বিপুল সাফল্যের জন্যই আন্তর্জাতিক স্তরের এই প্রশংসাপত্র। প্রাকৃতিক ঐতিহ্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর এই বহুমুখী প্রকল্পটিকে একটি অনন্য জনমুখী উদ্যোগ হিসেবে ইউএন স্বীকৃতি দিল। আমাদের মূল লক্ষ্য ছিল পশ্চিমাঞ্চলের রুক্ষ, অনুর্বর এবং একফসলি জমিকে উর্বর, বহুফসলি ও বছরভর চাষযোগ্য করে তোলা। সুজলা ও উর্বর এইসব জমিতে এখন শাকসবজির ফলন ও ফলের চাষও হচ্ছে। পুকুর খনন ও অন্যান্য নতুন সেচ ব্যবস্থার মাধ্যমে জলের যোগান নিশ্চিত করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং গ্রামীণ পরিবারগুলির আয় বহুগুণ বেড়েছে। আমি আনন্দের সঙ্গে আরও জানাচ্ছি যে ইউএন এর পাশাপাশি বাংলার বিখ্যাত সুগন্ধি চাল, গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুরকে আন্তর্জাতিক খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার ডিরেক্টর জেনারেলের কাছ থেকে পাওয়া এই সার্টিফিকেটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং আমাদের খাদ্য সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এইসব আন্তর্জাতিক সম্মান বাংলার কাজের এক বিশাল স্বীকৃতি। এই গৌরব আমি গ্রাম বাংলার সকল মানুষ, বিশেষ করে বাংলার কৃষক ভাই বোনেদের উৎসর্গ করছি। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।